সালামু আলাইকুম। আজকে আমাদেরকে ক্লাসে বেশ ভালো একটা টপিক শেখানো হইছে। অনেকেই আলহামদুলিল্লাহ মোটামুটি বেশ ভালোভাবেই পারছেন। তো কারো যদি বাসায় গিয়ে আবার কোনো প্রবলেম হয়, আ আপনাদের জন্য আমি একটা ভিডিও রেকর্ড করে দিচ্ছি। সমস্যায় পড়লে ভিডিওটা দেখে সলভ করে নিতে পারবেন। ক্লাসে যে বিষয়টা শেখাইছে, সেটাকে যদি আমরা ডিফাইন করি বা কোনো নাম দিতে চাই, তাইলে আমরা বলতে পারি ক্রিয়েটিং মোবাইল মকআপ ইন ফটোশপ। মকআপ করার জন্য ১ম এই হচ্ছে যে মকআপ ফাইলটা আমরা ফটোশপে ওপেন করে নিব। তো আমি আগে থেকেই নামায় রাখছি। তো ওপেন করার জন্য রাইট ক্লিক করলাম, ওপেন উইথ দিয়ে অ্যাডোবি ফটোশপ দিয়ে আমরা মকআপ ফাইলটা ওপেন করে নিচ্ছি। ছবিটা ওপেন হয়ে গেছে। তো ওপেন হওয়ার পর আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে আমরা যেই এরিয়াটাতে হচ্ছে যে আমাদের ইমেজটা আ আমরা আমাদের যে ডিজাইনটা আমরা সেট করতে চাই বা যেকোনো কোনো কিছু হোয়াটএভার সেই অনুযায়ী হচ্ছে যে মাস্কিং করে আমাকে এখানে বসাইতে হবে। তো মাস্কিং করার জন্য ১ম এ আমরা একটা এরিয়ার সাইজ অনুযায়ী একটা শেপ ক্রিয়েট করে নিব। তো এখান থেকে আমি এই রেক্টেঙ্গেলটা নিয়ে নিচ্ছি। এখানে যদি সাদা কালার থাকে বোঝার সুবিধার্থে আপনারা কালারটা চেঞ্জ করে নিতে পারেন। কালার কই থেকে চেঞ্জ করবেন? এই যে এখানে আছে, এখান থেকে এসে এই যে যেকোনো কালার দিলেই কালার চেঞ্জ হয়ে যাবে। ওকে? আমার এখানে আগে যেটা ছিল সেই কালারটাই থাকুক, নো প্রবলেম। এবার আমি কি করব? মাস্কিং এরিয়া অনুযায়ী এটাকে রিসাইজ করে নিব। শেপটা একটু বড় হইলে সমস্যা নাই, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই ছোট না হয়। যদি ছোট হয় আমরা যেই ডিজাইনটা সেট করতে চাচ্ছি সেটা হচ্ছে যে হয়তো প্রপারলি এখানে মকআপটা সুন্দর হবে না। ওকে। আমরা শেপ ক্রিয়েট করে নিলাম। ফটোশপে সবসময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, লেয়ারের বিষয়টা। ডান পাশেই আপনারা দেখবেন যে হচ্ছে যে লেয়ারের অপশন গুলা আছে। এই লেয়ারটা ফটোশপে খুবই গুরুত্বপূর্ণ। ওকে? আমরা এখানে দেখছি যে ২ টা লেয়ার আছে। একটা হচ্ছে শেপ লেয়ার, আমরা যেখানে শেপটা ক্রিয়েট করেছি, আর নিচে হচ্ছে আমরা যে মকআপ ফাইলটা আনলাম সেই ফাইলটা এখানে আছে। তো এটা যেহেতু লক করা আছে আমরা আনলক করে নিব। এটা আনলক করে নিয়ে এখানে আমাদের উপরের যে এই লেয়ারটা আছে শেপ লেয়ারটা সেটা আমরা হাইড করে দিব। হাইড করে আমরা আবার কি করব? নিচের লেয়ারে চলে আসব। নিচের লেয়ারে এসে আমরা মাস্কিং এরিয়াটা সিলেক্ট করে নিব। তো এখানে মাস্কিং এরিয়াটা সিলেক্ট করার জন্য অনেকগুলা সিলেকশন টুল আছে। তো এখানে আমার মনে হচ্ছে যে ম্যাজিক ওয়ান টুলটা হচ্ছে যে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তো আমরা ম্যাজিক ওয়ান টুল নিয়ে ক্লিক করলাম মাস্কিং এরিয়াতে। তো এটা সুন্দর করে যে দেখতে পাচ্ছেন যে এখানে সিলেকশন করে নিছে। তো এই অবস্থাতেই এই যে উপরে আমাদের যে শেপ লেয়ারটা আমরা নিয়েছিলাম, যেটা আমরা হাইড করেছিলাম সেটা এখন আনহাইড করে দিব। আনহাইড করার পর এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা রাইট ক্লিক করে আর এই যে দেখেন এখানে হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এই অপশনটাতে ক্লিক করব। ওকে? এই অপশনটাতে ক্লিক করে নিচে চলে আসবো। নিচে এখানে যে লেয়ার মাস্কের অপশন আছে, লেয়ার মাস্কের অপশনে ক্লিক করলেই দেখবেন যে এই শেপটা হচ্ছে কি সুন্দর করে এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। ওকে। যেহেতু আমরা এটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করছি, তো এই কারণে এখানে দেখবেন যে আমাদের শেপ লেয়ারটার উপরে একটা আইকন দেখা যাচ্ছে। যে আইকনটাকে বলে স্মার্ট অবজেক্ট থাম্বনেইল। এই যে আপনারা যখন কার্সরটা এটার উপরে নিবেন, এটা শো করবে। ঠিক আছে? এটার নাম হচ্ছে স্মার্ট অবজেক্ট থাম্বনেইল। এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে ফটোশপে কি হবে? আরেকটা ক্যানভাস ক্রিয়েট হবে। আরেকটা ক্যানভাস ক্রিয়েট হওয়ার পর আমরা আমাদের যেই ছবিটা মকআপে দিতে চাচ্ছি, প্রেজেন্ট করতে চাচ্ছি, সেই ছবিটা ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো। নিয়ে এসে সুন্দর করে রিসাইজ করে নিব। ওকে? এই যে আমি রিসাইজ করে নিলাম, মিডলে নিয়ে আসলাম। দেন হচ্ছে আমরা কিবোর্ডে কন্ট্রোল এস প্রেস করব। তাইলে এটা সেভ হয়ে যাবে এবং আমরা দেখতে পাবো যে এখানে সুন্দর করে কি হয়েছে? অ্যাডজাস্ট হয়ে গেছে। তো কেউ যদি বাসায় কাজ করতে গিয়ে সমস্যায় পড়েন, আশা করি যে এই ভিডিওটা দেখলে আপনাদের প্রবলেম সলভ করতে পারবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।